সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সুইট একটি আপু সংযুক্ত আছে অডিও কলে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, প্রতিবেদন করবে। আসলে কেন সে প্রতিবেদনে আসলো, বিস্তারিত ভিডিও দূরে তুলে ধরার চেষ্টা করব। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম, এত সুন্দরী সুইট মিষ্টি হওয়ার পরও কেন আপনি প্রতিবেদনে আসলেন বলেন? ভাইয়া, ওই যে মানুষ বলে না যে কপালের দুঃখ আছে, এই কারণেই তো প্রতিবেদন আসছে। কেউ তো আর ইচ্ছাকৃত ভাবে প্রতিবেদনে কখনো আসে না। তাহলে মানুষে বলতে আপনার কপালে দুঃখ আছে, এর লেগে আপনি প্রতিবেদনে এসেছেন? জি। চেহারা সুন্দর হলে কি হবে ভাইয়া, ভাগ্যটা সুন্দর না। কেন ভাগ্য সুন্দর? ভাগ্য আল্লাহর হাতে, বুঝছেন? ভাগ্য সবার সুন্দর। সৃষ্টিকর্তা বলতে পারে কেন কপালে এত দুঃখ। এত দুঃখ আপনার কপালে? পরিবারে আছে কে কে? জি ভাইয়া, পরিবারে আমার আপনি বলতে দুনিয়াতে মামা আছে। মামার বাড়িতে থাকি তো, মামার বাড়িতে থাকি। আর মানে মা মারা গেছে, আব্বু আবার বিয়ে করছে, খোঁজ খবর লাই না। মামার বাড়িতে থাকি। পরিবারে মা আছে না? জি। বাবা নাই আপনার? না, বাবাই না থাকার মতোই। না থাকার মতো বলতে কি বোঝায়? সারাসারি করে ফেলছে আপনার মাকে? জি, আমার আম্মু মারা যাওয়ার পরে মানে বিয়ে শাদী করে খোঁজ খবর লাই না। ও, আপনার মা মারা গেছে? জি। সৎ মায়ের কাছে থাকেন? জি না, আমি নানির বাড়িতে থাকি, মামা মামির কাছে থাকি। ও, মামা মামির কাছে থাকেন। আপনার বয়স কত? জি ভাইয়া, আমার বয়স এই 19 চলে, 19 পড়ছে। বিয়ে হয় নাই? জি না ভাইয়া। পড়াশোনা কিছু জানেননি? হ্যাঁ, ওই চলার মতো আর কি। আচ্ছা, কোরআন শরীফ পড়া হয়? হ্যাঁ, পারি। নামাজ পড়েন? সময় পাইলে পড়ি। না, সময় দিয়ে হবে না, নামাজের কোনো অজুহাত নাই, নামাজ পড়তে হবে। চেষ্টা তো করি ভাইয়া। ছবি যেটা পাঠাইছেন এটা আপনারই? জি, এটা আমারই হতো। চেহারা ছবিতে অনেক সুন্দর। তো কেমন মানুষ খুঁজতেছেন? এমন একটা মানুষ খুঁজতেছি যে আমার চেহারা আটকে না, আমার মনকে ভালোবাসবে, যে সারা জীবন আমার সাথে থাকবে, শক্ত করে আমার হাত দুটি ধরবে, আমার পাশে থাকবে, যাতে সারা জীবন আমার একটা মানুষের সাথে কাটানো যায়। এমন একটা মানুষ যদি আমি পাই, তাকে আমি অবশ্যই জীবন সঙ্গী বানাবো বা তার জন্য সাথে সারা জীবনটা কাটিয়ে দেবো। এই কারণে প্রতিবেদন আসা। পাইলেন এমন একটা মানুষ, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, তখন কি করবেন? এটা তো আমার ভাগ্য ভাইয়া। যদি আমার বয়সে, আমার যদি ভাগ্যে আমার থেকে বয়সে বড় কেউ লেখা থাকে, বিধাতা যদি লিখে থাকে, তো আমার ওখানে কোনো হাত নাই। আমার কথা, বয়স যেমনই হোক বা মানুষ দেখতে যেমনই হোক, তার মনটা যেন ভালো হয়, সে যেন পরিষ্কার মনে আমাকে ভালোবাসে বা আমার সাথে থাকে, ব্যাস এইটুকুই, সারা জীবনের মতো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট আপুটা হচ্ছে প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ, যে তার সুখ দুঃখের সাথী হবে। আমি আপুটার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে। তো যারা এই আপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, তারা চাইলে ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি, ওনার সাথে সরাসরি কথা বলে দেখতে পারেন, জানতে পারবেন। তো আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই। ভিডিও দেখে যাদের কাছে ভালো লাগছে, লাইক টাইক শেয়ার টিয়ার দিয়ে রাখেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ। আপু, আর কিছু বলবেন? জি না ভাইয়া, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।